মাদক বিরোধী কনসার্টের আয়োজকগণ স্টেজের পেছনে বসে গাঁজা টানে। কি আয়না, তুমি তো ধনী গরিবের পার্থক্য করো না। তাহলে যে ওই কি জানি ভণ্ড, বদমাশ, লম্পট, এদের মুখোশ কি তুমি খুলে দিতে পারো না? হ্যাঁ, খুলে দিতে পারো না? আয়না রে আয়না, আচ্ছা আয়না, তোমার মাধ্যমে সমাজের প্রত্যেকটা খারাপ মানুষের আসল রূপ কেন আমরা দেখতে পাই না? কারণ আমাদের মুখ বন্ধ করে রাখতে হয়, ঠিক এভাবে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাশাআল্লাহ, তুই তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছিস মা। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, কিন্তু বাসা সবাই কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই আছে, এই নিয়ে পরে কথা হবে। আগে ফ্রেশ হয়ে নে, খাওয়ার টেবিলে বসে কথা বলবো। হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে। ওই যে ডান দিকে রুমটা তোর, যা। আমি যাচ্ছি, 2 মিনিটে আসছি। হ্যাঁ, ওকে। আরে আপনি কে? আপনি আমার রুমে কি করছেন? আপনার রুম মানে? আজব, আমার রুম মানে? এটা তো আমার রুম। আপনার রুম কি করে? হ্যাঁ, আমাকে চাচি বললে এটা আমার রুম। এটা আপনার রুম কি করে? এটা তো আমার রুম। কে বলছে আপনাকে? আপনি এখন যান, পরে দেখা যাবে। আমি ড্রেস চেঞ্জ করব, আপনি যান, পরে দেখতেছি। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। চাচি বলছে এটা আমার রুম, তো আমি এখানেই থাকবো।
আজব, এটা আমার রুম রে ভাই, আমার ড্রেস চেঞ্জ করতে হবে। আপনি যান, আপনাকে যে চাচি বলছে দেখা যাবে পরে এটা কাল। আপনি প্লিজ যান, আমি ড্রেস চেঞ্জ। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আপনি রুম থেকে বের হন। রং মাইক। হ্যাঁ ভাই। এই! হাজবেন্ডের চোখে বের প্রতিদিন ফাঁকি দিয়ে আমার প্রতিদিন আসা সম্ভব না। আমরা রেস্টুরেন্টে দেখা করতে পারি, পার্কে দেখা করতে পারি, এইখানে কেন? এই রাস্তাটা আমার খুব পছন্দ। এই রাস্তায় অনেক অনেক সুন্দর, নীরব, কেউ নাই আশেপাশে। ইটস এ গুড টাইম, রাইট? আর বাইরে তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সো বিউটিফুল। ভাই কে আপনি? রে ভাই কে আপনি? কি চান এখানে? আরে কে তুই ভাই? এনে কি চাস? কি? আরে ভাই আমার দিকে তাক, আমার দিকে তাক, আমি কথা বলতেছি তুই দিকে। আরে কি আজব রে ভাই, দেখ হ্যাকার। এই what happened? কে কে? আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন আমি কে। চিন্তা করেন না, আমি তার প্রেমিক না, কিন্তু আপনার মতো আরো 2টা প্রেমিক সে পালে। তার হাজবেন্ডও আছে, আবার 2টা প্রেমিকও আছে। আপনি 3 নাম্বার। ঠিক এই রাস্তায় 2 দিন আগে আমি আরেকটা ছেলের সাথে তারে দেখছি। বলতেছিল তারে ছাড়া নাকি বাঁচবে না। সে তো একটা ভণ্ড। তার মুখে আসলে রং মেখে দেওয়া উচিত। ওই তুই তো রাই না। মারিয়া, তোর বাবার শরীর কেমন? বাবা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। হাই, তুই শুধু আপেল খাচ্ছিস? পাউরুটি, ডিম, কি কি লাগবে সব কিছু নে, খা। চাচি, ডিমটা খেতে ইচ্ছা করছে না। এটা কোনো কথা? সবই খেতে হয়। আর এটা তোর বাড়ি, তোর ঘর, ইচ্ছে মতো খাবি, যখন ইচ্ছা যা তাই খাবি। ঠিক আছে। মা, আমাকে ছাড়াই খেতে বসে গেলা? না তো, সবে তো শুরু। দেখতেছি তো অর্ধেক তো খেয়ে ফেলছো। ওকে চিনিস? ও হচ্ছে তোর ছোট চাচার মেয়ে মারিয়া। চিনবো কিভাবে? সেই ছোটবেলায় দেখেছি। এতদিনের কথা কি আর মনে থাকে? সেটাই তো। তোর যখন বয়স 5 তখন একবার গ্রামে গিয়েছিলাম। তারপর তো তুই বাবার সাথে বিদেশে চলে গেলি, আর কিভাবে দেখা হবে। বাট ছোটবেলায় একবার কি করেছিস জানিস? গল্পটা বলেই ফেলি, আমার মনে পড়েছে। তোরা 2জনে না একজনের পিছু একজনের ছাড়তে না। একবার তো মিছিমিছি বিয়ে খেলা শুরু করলি। সে কি কাণ্ড, আমার তো এখনো হাসি পায়। সেই ছোটবেলার হাসাহাসির কথা বাদ দাও তো, পরেও হাসাহাসি করা যাবে। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তারপর প্রিপারেশন কেমন? ভালোই। এখন তো আবার যে আমি কাইকর, আমি একজন মনোশিক্ষিত মানুষ। আর তোরা সবাই সার্টিফিকেট শিক্ষিত, আমার মতো মনোশিক্ষিত না। তোরা সবাই সার্টিফিকেট শিক্ষিত। এই এই এই
তোর মানুষ হবি কবে? হ্যাঁ, কবে মানুষ হবি? প্রত্যেকটা অমানুষ তোর, প্রত্যেকটা অমানুষ। কতখানি একা হইলে একা একা লাগে। কি ব্যাপার, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? ছাদের উপরে একটা লোক কেমন যেন দেখতে, মুখের মতো ওই রং দেওয়া দেখে হাসছিল কেমন ভাবে, অদ্ভুত। আবার দেখে ওকে ওকে, থামো থামো থামো, বুঝছি বুঝছি। তুমি উপরে যাকে দেখেছো, ও অ্যাকচুয়ালি আমাদের চিলে কোঠা ভাড়া নিয়ে থাকে। অদ্ভুত মানুষ, তার বাবাকে আমরা চিনি। ওর আসলে এরকম হয়ে থাকার পিছনের কারণ অনেক জানতে চেয়েও জানা হয়নি। কি করেও জানো, এক এক সময় মুখে এক এক রকম রং মেখে ঘুরে বেড়ায়, তারপর অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে একা একা হাসে। কি অদ্ভুত না? তোমার ভয় পাবার কোনো কারণ নেই, ও তোমার কোনো ক্ষতিই করবে না। তুমি এক কাজ করো, তুমি বসে বসে টিভি দেখো, আমি জাস্ট ছট করে যাব, 2 মগ কফি নিয়ে আসবো, তারপর কফি খাবো, আড্ডা দিব, আর তুমি কেমন প্রিপারেশন নিচ্ছ সেটা দেখবো। জাস্ট ডোন্ট ওয়ারি, আমি যাবো আর আসবো, ওকে? মানুষটা এমন কেন? আর এইভাবে হাসার কারণ কি? মুখের রং মেখেই বা কেন থাকে? রহস্য তো আছেই একটা। যেভাবেই হোক রহস্যটা বের করতেই হবে। প্রেমিক হতে চাইলে আগে লুচ্চা হইতে হবে, এবং হতেই হবে। ভালোবাসিক হতে চাইলে বুকের মধ্যখানে একটা কষ্ট জমানোর পকেট বানিয়ে রাখতে হবে, এবং রাখতেই হবে। বাহ, সুন্দর কথা, খুব সুন্দর কথা। খোলা চুলের খোলা পাশে খোলা হাতে খোলা ভালোবাসা দিয়ে যেতে চাই তোমায় অচেনা মেয়ে। এসব বলে বেড়ানো এক একটা পুরুষ, এক একটা ভণ্ড আর প্রতারক। বিয়ের আগে বাকিতে প্রেম দেয়া নেয়া করা বন্ধ করো প্রেমিক প্রেমিকাগণ। বাহ, আপনি তো খুব সুন্দর করে বই পড়তে পারেন। আমি মারিয়া। আমি মারিয়া। আমি ছুরি। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আমি অবশ্য কাল রাতে আপনাকে দেখেছিলাম, তখন আপনি ছুরি নিয়ে বসেছিলেন। আমি পরে ভয়ে নেমে গেছি। আমি পরে গিয়ে আপনার সম্পর্কে জানতে পেরেছি। তোরাই তো ভণ্ড শালা বাটপার। ঠিক, আমাকে কিছু বললেন? ফল বিক্রেতাকে বলেছি, যারা ফলের মধ্যে ফরমালিন আর ভেজাল দেয় তাদেরকে বলেছি। আমি আসলে মফস্বলে বেড়ে ওঠা একটা মেয়ে, ঢাকা শহরে প্রথমবার এসেছি। এই শহরের অলিগলি সব কিছু আমার অচেনা। আমি না চিনতে চাই, আপনি আমাকে চেনাবেন? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাহায্য করা তো সবার দায়িত্ব, তাই না? আমি 30 মিনিট পর আপনার জন্য বাড়ির নিচে অপেক্ষা করব। হ্যাঁ, আপনি কিন্তু আসবেন।
এই শহরটা আমি আপনার সাথে ঘুরবো। আসবেন কিন্তু। আমি নিচে অপেক্ষা করছি। আপনি? আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। ভেবেছিলাম এই শহরে বোধহয় বন্ধু বানানো এত সহজ না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এই শহরেও চাইলে বন্ধু বানানো যায়, শুধু মন দিয়ে খুঁজতে হয়। আচ্ছা, মুখে হলুদ রং মেখে আসার কারণটা জানতে পারি? আমার জানা মতে বন্ধুত্বের রং হলুদ। তাহলে আমাকে আগে বলতেন, আমিও মুখে হলুদ রং মেখে আসতাম। আপনার ফোন বাজছে। আপনি ফোনটা ধরেন। কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার তার ডাকে সাড়া দেওয়া উচিত। আমি না হয় অন্য একদিন আপনাকে এই অদ্ভুত শহরটা ঘুরে দেখাবো। আর একটা কথা, এই শহরে বন্ধু আছে, কিন্তু বন্ধুত্ব নেই। হ্যালো? আমি তো তোমার জন্য বাসার নিচে অপেক্ষা করতেছি, তুমি কোথায়? হ্যাঁ, আমি তো বের হয়ে আসছি। আচ্ছা, আমি এখন এই যে 7 নম্বর রোডে আছি। হ্যাঁ, তাহলে তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি জাস্ট আসতেছি। ওকে? হ্যাঁ ঠিক আছে, তুমি চলে আসো। ওকে, বাই। আচ্ছা, আমার আচ্ছা, তো এখন বলো, হঠাৎ আমাকে ডাকার কারণ? কিছু কিছু ডাকার কোনো কারণ থাকে না, তবুও ডাকতে হয়। বাবা, এই তো দেখছি একদম কবি। কবি হওয়া কি এতই সহজ? আচ্ছা, হয়েছে হয়েছে, আমি এক কাজ করি, আমি চাচিকে বলে তোমার বিয়ের ব্যবস্থাটা করে দিই। হ্যাঁ, বাহ, তাহলে তো খুবই ভালো হয়। কবি ছেলেকে কি কেউ বিয়ে করতে চাবে? কিছু খাবে তুমি? একটু লেবু শরবত করে দেই। আজকে হলুদ রং। তারপর কেমন আছেন ভাই? ভালো। আপনি? আমিও ভালো আছি। বাবা, তুমি উপরে একা একা থাকো, মাঝে মধ্যে বাসায় আসতে পারো না? আমার কিন্তু তোমার কথা বলার বিষয়গুলো শুনতে খুব ভালোই লাগে। আসবো। আসি।
ছেলেটা যে কেন এইভাবে চলাফেরা করে বুঝি না। কই, আমার তো দেখতে ইন্টারেস্টিং লাগে, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। ভেতরে আসতে পারি? আপনার কি মনে হয় আপনি আসতে পারেন? জি। মানে এত রাতে একটা ছেলের ঘরে আপনার আসাটা কি ঠিক হবে? দেয়ালে ভাবে কি লিখছেন? বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? মানুষ খোঁজার বিজ্ঞাপন। একটা মানুষ চাই। আপনি নাকি আমাকে খুঁজতে বাসায় গিয়েছিলেন? জি। আমি আসলে এখন কিন্তু আপনাকে মিথ্যা বলছি। আসলে আপনি বাসায় গিয়েছিলেন সেটা আমি জানি, কিন্তু আমাকে খুঁজতে গিয়েছিলেন সে ব্যাপারে কোনো কথাই হয়নি। আপনার ভাবা মিথ্যাটাই সত্য। আপনাকেই খুঁজতে গিয়েছিলাম কিন্তু পাইনি। আসলে সামনে এক্সাম তো, তাই রুমে বসে পড়ছিলাম, খেয়াল করিনি। সরি। দুঃখ পাওয়ার কিছু নেই। ডোন্ট বি সরি। আপনি নুপুরটা ফেলে এসেছিলেন, সেটা দিতেই গিয়েছিলাম। থ্যাংক ইউ। এখন আসতে পারেন, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। কেন কেন আসবেন আবার? তুমি কি এখানে আজীবন থাকবে? আরে বাবা, মানুষের জীবনে তো দুর্ঘটনা ঘটে, কিন্তু তাই বলে তোমার মতো এইভাবে কেউ জীবনযাপন করে না। কি যাবে না? আমি তোমার সাথে কথা বলছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? আর এগুলো কি? মুখে রং মেখে একই কালারের ড্রেস পরে কি বোঝাতে চাও? সমাজকে বদলে দেবে তুমি? আমি তোমার সাথে কথা বলছি, কাইকর। তুমি তো আর মানুষ নেই, তুমি সাইকো হয়ে গেছো। বুঝতে পেরেছো? তুমি একটা সাইকো। আমি চললাম, পারলে আমাকে একটু শান্তি দাও। টাকা শেষ। তুমি আসলেও একটা সাইকো। আমি নাকি সাইকো? আমি নাকি সাইকো? আরে দুনিয়ার সব কয়টা মানুষই তো সাইকো। সবাই সাইকো, সবাই। কেউ সুস্থ না। Psycho! Welcome to the world of Psycho, Mr. Dad. I don't miss you.
শুধু আমার মাকে মিস করি। ইস, চেহারার কি অবস্থা করে রেখেছেন, চুলের কি অবস্থা, দাড়ি কাটানো কয়দিন হয়েছে, আর এই যে হাত পার যে আপনার দেখি হাত পায়ের রং দিয়ে কি ভয়ঙ্কর অবস্থা, আপনি নখ কাটানো কয়দিন হয়েছে? আপনার অবস্থা না। আচ্ছা শোনেন, আমি আপনাকে একদম ফ্রেশ বানাই দেবো, আপনি এখানে বসে থাকবেন, ঠিক আছে? আপনি নিজেকে আয়না দেখে চিনতে পারবেন না। বসেন, আমি এখন আসতেছি। 1 মিনিট। দেখেন ভাইয়া, আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, আশা করি সেই সম্মানটা নষ্ট করবেন না, ধরে রাখবেন। মারিয়াকে আমি অনেক ভালোবাসি, যদি হেরফের কিছু হয় তাহলে একদম খবর আছে, মেরে ফেলবো একদম, মাথায় রাখবেন কথাটা। একটা মানুষ একবারই মরে, দ্বিতীয়বার মরার কোনো সুযোগ নাই। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই তলে বারবার মরে যাই যারা। না না কিছু চাইনি আমি
ছাড়া ওই সাইকোটার সাথে কি তোমার? ওকে ভালো ভেবেছিলাম, ও একটা নষ্ট ভণ্ড। একটা মানুষ সম্পর্কে কিছু না জেনে জাজ করো কিভাবে? ও তাই? তুমি তাকে এত চিনে ফেলছো এই কয়েকদিনে? হ্যাঁ, চিনে ফেলেছি। ইনফ্যাক্ট তোমার থেকে ভালোই চিনেছি। ওর মন ফ্রেশ, তোমার মতো না। ওই সাইকোটার সাথে যেন আমি আর তোমাকে না দেখি, ফার্দার দেখলে খারাপ হবে। ওই সাইকোটাকে আমি ভালোবাসি, কারণ সে মন শিক্ষিত মানুষ এবং ভালো বন্ধু। আর আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি কথা বলতে আসবা না। মাহাদি ছেলেটা ভালো। জি, আমি বললাম মাহাদি ছেলেটা হ্যাঁ আমি ভালো। শুনেছি। আমি শুনেছি আপনি কি বলছেন, কিন্তু আমি এখানে মাহাদির ব্যাপারে কথা বলতে আসি। আমি এসেছি আমার ব্যাপারে কিছু কথা বলতে। কিছু খাবেন? আপনি কে? আমার না আপনার ব্যাপারে কেমন যেন কৌতূহল কাজ করে, রহস্যময় মনে হয়। আমি আসলে আপনার ব্যাপারে সবকিছু জানতে চাই, সবকিছু। কেন জানতে চাই জিজ্ঞেস করলেন না? কেন জানতে চান? করলাম জিজ্ঞেস। কারণ আপনি বাহির থেকে যেভাবে চলাফেরা করেন না কেন, আমার মনে হয় আপনার ভিতরটা খুব সুন্দর। আপনি খুব ভালো মনের একজন মানুষ। আপনার ভিতরে ভালো একটা সত্তা আছে। ভালো মানুষ দেখতে কেমন? আপনার মতো? হ্যাঁ, আমার মতো না। ওরাও কি আমার মতো মুখে রং মেখে ঘোরাফেরা করে? ভালো মানুষ। ভালো মানুষ। আপনি কিন্তু এখনো কিছুই বলেননি। আমার কিছু বলার নাই। কি বলবো? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা গল্প রয়েছে। আপনারও আছে, আমারও আছে। আমি খুব ছোট ছিলাম যখন মা মারা যায়। বাবা এর পরে আরেকটা বিয়ে করে ফেললো। এরপর আমার ঠাই আমার মামার বাসায় হয়েছিল। কিন্তু মামি কেন জানি না আমাকে সহ্য করতে পারতো না। হয়তোবা আমাকে সে পেটে ধরেনি এর জন্য। মামি সবসময় কেমন একটা ভেদাভেদ করতো। তার সন্তানদের যে খাবারটা খেতে দিত আমার ভাগ্যে সেটাও জোটে। আমি না সবসময় সবকিছু মানিয়ে নিয়েছি, কখনো কিছুই বলি না। মানিয়ে বা কি করতাম?
আমি এই কথাগুলো না কখনো কাউকে বলিনি, আর বলবো বা কাকে? মামাকে, যে মামা সবসময় মামির কথায় উঠে বসে। আর কিছু না। বাবা, বাবার সাথে শেয়ার করব যে বাবা মা মারা যাওয়ার পর ভুলে গেছে যে তার একটা সন্তান আছে। আমার যখনই অনেক অনেক বেশি খারাপ লাগতো আমি চিৎকার করে কাঁদতাম। ওই কান্না শোনার মাথায় হাত রাখার কেউ ছিল না। কেউ কখনো মাথায় হাত রেখে বলেনি যে কান্না করে না মারিয়া, সবকিছু ঠিক হয়েছে। মানুষের মন বহুরূপী, মানুষের রূপ একটা কেন বলতে পারেন? নিশা আমার একমাত্র বউ। খুব ভালোবাসতাম, খুব পাগলের মতো ভালোবাসতাম। তারপর একদিন আমি প্রেগনেন্ট। সত্যি? আচ্ছা শোনো, এখন থেকে কিন্তু নিজের কেয়ার নিতে হবে একটু বেশি বেশি, বাবুর কেয়ার নিতে হবে আর একটু বেশি বেশি। আর সব কাজ করার জন্য তো আমি আছি। ওকে?
কোথায় তুমি? আচ্ছা শোনো না, আসার সময় আমার জন্য একটু বেশি করে ঝাল দিয়ে তেঁতুলের আচার আনতে পারবা? ভাই কি হলো ভাই? এমন নিশা ভাই, নিশা কি হয়েছে তোমার? নিশা তুমি কি করো? তুমি কেন করছো? কি ভাই? ভাই প্লিজ ভাই, অ্যাম্বুলেন্স আসে না ভাই, প্লিজ। কি এটা কি? প্রিয় কায়কর, আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো এমন ভালোবাসার যোগ্য আমি নই। আমার ভেতরটা ছিল বহুরূপী, আর রূপটা ছিল এক। আমার পেটে সদ্য আসা যে অপূর্ণ মানুষটার জন্য তুমি এত খুশি, এত পাগল, সেই মানুষটা আসলে তোমার নাকি আমার প্রাক্তন প্রেমিকের, তা আমি বলতে পারবো না। নিজেকে ক্ষমা করতে পারছিলাম না কোনোভাবেই। আমি একজন পাপী, আমি একজন বহুরূপী মনের মানুষ। তোমার সহজ সরল ভালোবাসার কাছে হেরে গেছি, তাই নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিলাম না। আর সহ্য করতে না পেরে আত্মহত্যার এই পথ বেছে নিলাম। ইতি বহুরূপী। আপনার সাথে তো বাজে একটা ঘটনা ঘটেছে। আমার না চিন্তা কর, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। সময়ের ঘষালে গেছিলালি যায় ক্ষয় ক্ষয়, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার আকাশে আদিম
ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাসতে বাসতে ভালো তোমারই দুহাতে গেছে মরে। বাসতে বাসতে ভালো তোমারই দুহাতে গেছে মরে। আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী চায়নি আজ ভুলে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যাই ছাড়া। না না কিচ্ছু চাইনি